এটা শুধু আমার গল্প নয়, চারপাশে তাকান। আমার ঠাকুমার বয়স 75। ঠাকুমা ভোর 5টা উঠে পড়ে, নো অ্যালার্মস, 1 কাপ চা, আগের দিনের সবজি, পায়ে হেঁটে যায় টেম্পলে। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুমা তোমার হাঁটু ব্যথা করে না? ও এমনভাবে তাকালো যেন আমি বোকা। বাবা এখন 55, খায় ঠাকুমার মতোই, কিন্তু তার সেই পিল বক্স আছে, 7টা দিন 7টা কম্পার্টমেন্ট। ডক্টর বললেন 30 মিনিট হাঁটুন। সেই হয় কার পর্যন্ত, বলে ক্লোজ এনাফ নো? আর আমি 28, মিল প্রেপিং করি, ম্যাক্রোস ট্র্যাক করি, জিম যাই সপ্তাহে 5 দিন, তবুও ক্লান্ত সব সময়। দিনে 12 ঘন্টা বসে থাকি, সিটিং থেকেও ব্যাক পেন। ঠাকুমা 5টা বাচ্চা বড় করেছে জয়েন্ট ফ্যামিলিতে, আর আমি একটা অকওয়ার্ড ক্লায়েন্ট কলের পরেই থেরাপি চাই। ঠাকুমা খেত সিম্পল, শরীর নড়তো স্বাভাবিকভাবে, জিরো প্যানিক। বাবা খেত ভালো, কিন্তু নড়তো কম, চিন্তা করতো বেশি। আমার স্মার্ট ওয়াচ আমার স্ট্রেস তো ট্র্যাক করে, কিন্তু সাথে সাথে আমাকেও স্ট্রেস দেয়। 3টে জেনারেশন, প্রত্যেকে আগের চেয়ে বেশি অসুস্থ, কিন্তু কম বয়সে। এটা শুধু আমার গল্প নয়, চারপাশে তাকান। যখন পুরো একটা জেনারেশন আগে ভাগে অনেক দিনের জন্য, আরো বেশি কেয়ার চায়, তখন কেউ না কেউ সেই ফিউচারের জন্য বিল্ড করছেই, আর সেটাই ওয়ার্থ ওয়াচিং। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজার ঝুঁকির উপর নির্ভরশীল। স্কিম সম্পর্কিত সমস্ত নথি সাবধানে পড়ুন।